সাংবাদিক বন্ধুগণ, জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের কর্মপরিকল্পনা ঠিক করতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। দেশের জনগণের ইস্যু। বৈঠক শেষে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির মধ্যে। প্রায় ১৭ বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সীমান্ত হত্যা হয়, পুশিং হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে যেটা অপেক্ষা করেছে, প্রতিটি পরদে পরদে যেভাবে জনগণের মনোভাব, অভিমতকে উপেক্ষা করে তাদের দলীয় চিন্তা সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে, এ ব্যাপারে যে সরকার সঠিক পথে ফিরে না আসে, বিশেষ করে ফ্যাসিবাদের উত্থান যদি সরকার না ঠেকিয়ে পৃষ্ঠপোষকতা দেয়, জনগণ অবশ্যই এক চুল পরিমাণে জায়গায় ছাড় দিবে না। এসব বিষয় নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হওয়া ১১ দলীয় জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এই জামায়াত নেতা। আগামীকাল ২৩ জুন রাজধানী শহরের বিজয়নগরে আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাইয়ের ৪ তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ, মিছিল হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।